সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজি যদি কনসলিডেট করছেন, তার সঙ্গে সঙ্গে যদি তারই ভোটারদের জন্য প্রধানমন্ত্রী ওয়াটার ইন্ডাস্ট্রি তৈরি করতেন মুর্শিদাবাদ জেলায়, বা যদি এখানকার কর্মসংস্থান নিয়ে বা এখানকার একটা এডুকেশন নিয়ে যদি তিনি চিন্তাভাবনা করতেন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এডুকেশনগুলো রয়েছে, তাহলে ভালো হতো। সেন্ট্রাল স্কুলের সিট যেমন আপনার খুব লিমিটেড, সেই সিটটাকে সেন্ট্রাল স্কুল সিটটাকে বাড়ানো বা আর একটা জায়গায় সেন্ট্রাল স্কুল তৈরি করা, এগুলো রয়েছে। এখানে আর একটা দরকার ছিল, যেমন হচ্ছে প্রতিরক্ষা বলা, যেহেতু বর্ডার আছে, বর্ডার থেকে ওরা যেমন মুখে বলে, অমিত শাহজি ও মুখে বলে যে এত মাইগ্রেট হচ্ছে, অর্থাৎ ইমিগ্রেশন প্রচুর, অনুপ্রবেশকারী প্রচুর। আমার মনে হয় বর্ডারের যে এরিয়াগুলো আছে সেটাকে বিএসএফের আরও ফোর্স বাড়ানো, তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি মানে আরও বাড়ানো এবং অতন্ত্র প্রহরীর মতো কাজ করা। অতন্ত্র প্রহরীর মতো ম্যানুয়ালি যেমন কাজ করছে মানুষ যেমন কাজ করছে, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় পুরোটাই এখন স্যাটেলাইটের যুগ, ড্রোনের মধ্যে দিয়ে যেভাবে দেখা যাচ্ছে, যুদ্ধ দেখা যাচ্ছে, ওই পুরো বর্ডার এরিয়াটা যদি একটা কম্প্যাক্ট ড্রোন সার্ভিস যদি চালু করতে পারেন এবং স্ট্যান্ড বাই বড় স্যাটেলাইট চালু করতে পারেন, তাহলে বর্ডার এরিয়াতে কারা ঢুকছে, কারা যাচ্ছে, গরু পাচার হচ্ছে না ছাগল পাচার হচ্ছে, এটা নিয়ে রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে তর্জা চলবে না। এই জায়গায় দাঁড়িয়ে একটা ডিজিটালি মনিটরিং হবে, এটা আমি এক্সপেক্ট করব। একটা বিষয় হচ্ছে যে এখানে যে সমস্ত দেওয়া হবে, কি বলবেন? দেখুন, বিজেপির প্রার্থীর অনুদানটা লোকে খাবে না, কারণ বিজেপি গভর্নমেন্টে আসবে না, এটা পশ্চিমবঙ্গের মানুষও, ছোটো বাচ্চাও জানে। যদিও বিজেপির মডেলটা দেখে যে বিজেপি 20টা স্টেটে আছে, আমাদের দেশের 20টা স্টেটে আছে, তারা মমতা ব্যানার্জি স্কিম হায়ার করেছে। যেমন আমাদের এমপিতে মানে মহারাষ্ট্রে আপনার বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার টাইপের ওগুলো দেবে, এখনও পর্যন্ত দেয়নি। বিহারে বলেছিল 10,000 টাকা করে দেবে, নীতিশ কুমার বলেছিল জোটের আগে, দেয়নি। বিজেপি মধ্যপ্রদেশে যেগুলো রয়েছে, শিবরাজ সিং চৌহান তিনিও বলেছিলেন দেবে, তারপর তিনি এমপি হয়ে গেলেন। অর্থাৎ কোনোভাবেই বিজেপি গভর্নমেন্ট এত আপনার কর্পোরেট এবং মানুষকে সাকসেন করে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে যারা গরিব মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, তাদেরকে পিষে দিয়ে তাদেরকে আরও গরিব করে দেয়, লেবারে পরিণত করে দেয়। আর কিছু মুষ্টিমেয় বড় লোকদেরকে প্রচুর বড় লোক করে, যেমন আদানি আম্বানি থেকে আরম্ভ করে আপনার নীরজ মোদী থেকে আরম্ভ করে সব রকম সাপোর্ট আপনি দেখবেন, বিজয় মালিয়া থেকে আরম্ভ করে আদানি আম্বানি থেকে আরম্ভ করে আজকে কয়েক হাজার কোটি টাকার লোন তারা এখানে মেরে দিয়ে দেশ বিদেশে পালিয়ে গেছে। অর্থাৎ যে মোদিজি বলেছিল যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবো, 15 লক্ষ টাকা করে আমরা অ্যাকাউন্টে দেবো, তাহলে তার আমলে তারই আপনার কি বলবো, তারই গভর্নমেন্টে সব থেকে মানে তারই প্রমোশন করা ব্যবসাদাররা, তারাই তো কোটি কোটি টাকা মেরে পালিয়ে গেল বিদেশে। তাহলে পরে এটা তো বুঝতে পারছেন না যে বিজেপি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কী। বিজেপি গভর্নমেন্ট খুব বড় লোকদের, এটা একটু যারা মানে ভারতীয় বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজগুলো নিয়ে যারা কভার করে, তারা দেখবেন বিজেপি কখনোই কোনো ভর্তুকি দিয়ে কাজ করে না। কিন্তু এই ভর্তুকি ব্যাপারটা কি, সাপোর্ট, ভর্তুকি তো না, একটা দেশের জনগণ তাকে ভোট দিচ্ছে, তাহলে আগে তো দেশের জনগণকে বাঁচাবে, তারপর তো হচ্ছে 5% বড় লোক তাদের স্বার্থ রক্ষা করবে। বিজেপি গভর্নমেন্টের আমলে এই লাইনটা কখনোই নয়। তাদের সোশ্যাল ওয়েলফেয়ারে দেখবেন কোনো রকম দাম ধ্যান নেই। লাস্ট 14 বছরে তারা অনেক কিছু বলেছিল যে গ্যাস বিনা পয়সায় দেবে সাধারণ মানুষের জন্য, বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবে, কোনোটাই কিন্তু তারা সাকসেসফুলি রান করতে পারছে না। এই যে জল জীবন মিশনের আয়ত্তায় 59,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্টের জন্য তারা যে বাজেট করেছিল, স্টেট গভর্নমেন্ট তার 50% শেয়ারটা দেওয়ার পরও সেন্ট্রাল গভর্নমেন্ট তার শেয়ারটা এখানে দিতে পারলো না। অর্থাৎ তাদের যে মিশনগুলো যেগুলো বলছে, হাউজিং ফর অল এবং মানে প্রতিটা ঘরে ঘরে জল, আপনি পুরোটাই হচ্ছে ব্যর্থ স্কিম। কারণ তারা কথা এবং তার সঙ্গে যে টাকার মানে অ্যালটমেন্টটা, এটা কখনোই করে না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আছে বলে এখনও পর্যন্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা ফ্রি রেশন, হেলথ কার্ড, আপনার বিভিন্ন রকম লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মধ্যে দিয়ে তারা প্রত্যেক দিন জীবনযাপন অতিবাহিত করছে। আজকে মমতা ব্যানার্জি যদি না থাকে, সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষদের জন্য ভাবনা চিন্তা করার কোনো বিকল্প রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা নেই যারা তাকে এই সাপোর্ট দিতে পারবে। সিপিএম অনেক বড় তাত্ত্বিক কথা বলে, ওদের তো দেখবেন 34 বছরে ওরা কি কোনোদিন কোনো মানুষকে, গরিব মানুষকে সুবিধা দিতে পেরেছে? অপারেশন বর্গা কবে করেছিল, সেটা ভাঙিয়ে 34 বছর চলেছিল। কিন্তু ওদের আলটিমেটলি মানুষের যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানুষের কী দরকার, চাহিদা কী আছে, সেখানে ক্যাশ বেনিফিটটা কতটা উপকারে লাগবে, এগুলো মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কেউ চিন্তা করেও নি, করবেও না। খুব ভালো স্বর্ণময়ীতে আমরা প্রচার করছি, এটা তো আমাদের খুব প্রিয় জায়গা। এখানে সোনু রয়েছে, আমাদের কাউন্সিলর রয়েছে, রামদা রয়েছে, আমাদের এখানকার অবজারভার, এখানকার আমাদের অমৃতা রয়েছে, বাবলুদা রয়েছে, রাজা রয়েছে, আমাদের চিন্টু রয়েছে, কৌশিকদা রয়েছে, সবাই মিলে আমরা একসঙ্গে
মানে প্রচার করছি। এখানে আমরা যতটা রাজনীতি করি ততটা বহরমপুরে আমরা মানে সোশ্যালি ইনভলভ থ্রু ক্লাব। এই যে একটা স্পোর্টিং ক্লাব, এই একটা নামকরা ক্লাব, ওটা হচ্ছে বহরমপুরের বুকে ভালো পুজো হতো। তো আজকে এদের কিন্তু কোনো প্রয়োজন নেই যে আমাকে সমর্থন করার, কারণ এরা সবাই প্রতিষ্ঠিত। কিন্তু এরা কেন করছে যে বহরমপুরে তার ভবিষ্যৎ আছে, ফিউচার আছে। আজকে একটা সময় ছিল অদিতদার এখানে একটা মানে কি বলবো একটা এস্টাবলিশমেন্ট ছিল, ঠিক আছে, কিন্তু আজকে অদিত চৌধুরীর প্রাসঙ্গিকতা রাজনৈতিকভাবে এমএলএ ভোটে কি আছে? আজকে গোটা পশ্চিমবঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি। গোটা পশ্চিমবঙ্গে একটা সিটও কংগ্রেস দেখাচ্ছে না কোনো মিডিয়াতে যে ঠিক করে পাবে। তাহলে পরে এখানে তার যে এখন এত বছর ধরে যে তার এস্টাবলিশমেন্ট ছিল এখানে 25 বছর থেকে 125 কোটি টাকা তিনি এমপি ল্যাডে টোটাল পেয়েছেন, এত রেলমন্ত্রী ছিল, আলটিমেটলি তো আখেরে বহরমপুর শহরের কোনো ডেভেলপমেন্ট কি হয়েছে? হয়নি। তাহলে বহরমপুর শহরে যে আর্থসামাজিক দিকটা সেটা মমতা ব্যানার্জি যেভাবে তুলে ধরছেন এবং এই শহরটাকে আরও কীভাবে মানে কমার্শিয়ালি ডেভেলপ করা যায়, এই শহরটার কীভাবে আর অর্থনীতির চেহারা চেঞ্জ করা যায়, এই শহরের আরও মানে স্ট্যান্ডার্ডটি কীভাবে বাড়ানো যায়, সেই জন্য যে স্টেট গভর্নমেন্টের সাপোর্ট দরকার, সেই জায়গায় মানুষ বুঝে মিউনিসিপ্যালিটি আমাদের হাতে আছে, জেলা পরিষদ আমাদের হাতে আছে, এমপি আমাদের হাতে আছে, সবটা এখন অ্যাপেল পাই অর্ডারে আমাদের দরকার। যে বহরমপুরটা যেহেতু দীর্ঘদিন ধরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আমাদের ছিল, সেই জন্য এবার তৃণমূলের পক্ষে যাওয়া দরকার এবং সেখানে অন্তত ওদের থেকে ভালো ডেভেলপমেন্টটা হবে, এটা সবাই বুঝতে পেরেছে। থ্যাংক ইউ।